ওনার ভিতরে দিনী শিক্ষা ছিল না ছিল? বলুন বলুন। আমার 5 হুজুর সব এই শিক্ষা, আমার আল্লামা হুজুর এই শিক্ষা, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু সুবহানাল্লাহ। আল্লামা হুজুর রহমতুল্লাহ। কত হাজার বলেছি? আপনারা হাদিসের হাফেজ, আপনারা কোরআনের হাফেজ দেখেছেন, হাদিসের হাফেজ দেখেছেন? আল্লামা হুজুর ছিলেন 18,000 হাদিসের হাফেজ। তিনি 25,000 কিতাব কণ্ঠস্থ করেছিলেন। সুবহানাল্লাহ। আর জীবনে যত কিতাব পড়েছেন ওই কিতাবের নাম আর লেখকের নাম লিখতে 42 দিস্তা কাগজ লেগেছিল। জীবনে যত কিতাব পড়েছেন কিতাবের নাম আর কথা বলেন লেখকের নাম লিখতে 42 দিস্তা কাগজ লেগেছিল। কত কিতাব পড়েছে বাড়ি গিয়ে ভাগিস করছে। একটা জমিন দেখাচ্ছি, মজাব হলো চারটে মজাব, হক মজাব, হানফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 মজাবের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের আম্মা জান একদিন একটা স্বপ্ন দেখে ফেললেন। হুজুরের আম্মা জান স্বপ্ন দেখে, হুজুরের আম্মা জানের পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। এখনকার স্বপ্ন দেখেছিস? হুজুরের মা স্বপ্ন দেখছে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা, ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। আর ওই আলোতে গোটা আসমানটা কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। স্বপ্নটা ভালো না খারাপ? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা ভালো স্বপ্ন দেখে কারোর সঙ্গে বলেননি, সোজা চলে গেছে হেরেম শরীফের বড় বড় ইমাম সাহেবের কাছে চলে গেছে স্বপ্নের তাবিরটা জানার জন্য, স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য। আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, ভালো স্বপ্ন দেখলে যাকে তাকে বলবেন না। ভালো স্বপ্ন দেখলে যাকে তাকে, ভালো আলেমকে বলবেন, হুজুর আপনি আমার এই স্বপ্নের তাবিরটা একটু করে দেন তো, এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলে দেন তো। আর আপনি যাকে তাকে বলবেন, ও যদি ব্যাখ্যা ওলট পালট করে দেয় মুসিবত আপনার হয়ে যাবে।